এটা হচ্ছে ভারত, মাঝখানে যে ইসামতি নদীটা, এই নদীটা হচ্ছে উভয় দেশের মাঝখানে। এক কথায় যদি আমরা বলি 0 পয়েন্ট বলাই যায়। এই নদীটা, ইসামতি নদীটা, এটা হচ্ছে 0 পয়েন্ট হিসাবে বিবেচিত বা পরিচিত। তো এখন আমরা আছি যশোর দিনাজপুর, একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে। আর ওই যে আমাদের ভারতের বিএসএফ দিয়েছে আর কি, যাই হোক ওই যে আসছে। তাদেরকে ওই দেখা যাচ্ছে তারা এখান দিয়ে টোল দিচ্ছে, পরিদর্শন করছে, তারা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেছে। আসলে এখানে আইসা অনেক ভালো লাগলো। কি যে ভাই, কেমন আছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আগে ভাবছিলাম যে সহজেই মনে হয় ওপার চলে যাওয়া যাবে, অনেক এখন দেখতেছি যে 100 মিটার দূরে দূরেই বিএসএফ ভাইরা টহল দিচ্ছে। তো এখন মনে করলাম যে আসলে কঠিন, খুব ব্যাপারটা খুব কঠিন, এত সহজ না। সহজ মনে করছিলাম, আসলে যে পরিবেশটা দেখা যেতেছে ঝোপ জঙ্গল, ভাবছিলাম যে এটি সহজ হবে। এখন ভালো করে খেয়াল করে তাকায় দেখলাম যে 100 মিটার দূরে দূরে এই বিএসএফ ভাইরা খুব কড়াভাবে টহল দিচ্ছে। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। পেছন থেকে তো এখন আমরা এখন চলে যাব। তো আমাদের সঙ্গে ভাই আছে ঈশা খান ভাই, এই এলাকারই বাসিন্দা ভাই। ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল খুব সুন্দরভাবে, ভালোভাবে। দুপুরবেলা লাঞ্চ করলাম আর ভাই নিজের গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে আসলো। ভাইয়ের মন মতো আমাদেরকে খুব অনেক কিছু দেখাচ্ছে। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক ভাই চলেন, আরো একটা সুন্দর পরিবেশ আছে সামনে নিয়ে যাব। এখন না, এখন গাড়িতে উঠতে হবে, এখানে আর